আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো অ্যালোপ্যাথিতে নিশ্চিতভাবে অপারেশন কেস, সার্জারি কেস বা সেই যে সেগুলো হোমিওতে কিভাবে উইদাউট সার্জারি ভালো হয়, অহরহ হচ্ছে, সেগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাজে আসবে, মনোযোগ দিয়ে শুনবেন। কঠিন একটা, যেমন ব্রেন টিউমার, যদি এই টিউমারটাই আমরা ব্রেনে হয়, ব্রেনে সেরেব্রাল নার্ভসে হয় বা ব্রেনের মূল পার্টে হয় বা কোনো একটা পার্টে হয়, অথবা দেখা যায় ব্রেনের বাইরে, ব্রেনের মগজের বাইরে কোনো একটা সাইডে এই টিউমারগুলি ফর্ম করে, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলি সিমটম আমরা দেখতে পাবো। ব্রেন টিউমার হলে আমরা কি দেখতে পাই? ব্রেন টিউমার হলে আমরা দেখি নর্মালি রুগীর মাথা ব্যথা থাকবে, তারপরে দেখা যায় যে রুগীর অনেক ক্ষেত্রে প্রেশার বেশি থাকে বা কারো কারো প্রেশার কন্ট্রোলেই থাকে। তারপরে ব্রেন টিউমার হলে আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভীষণ তার চোখে দেখতে সমস্যা হয়, কোনো চোখে দেখে, কোনো চোখে ঝাপসা দেখে, কোনো চোখে পরিষ্কার দেখে, এই ধরনের বিভিন্ন উপসর্গ। এছাড়া দেখা যায় তার হয়তো টেম্পারেচার থাকে, কখনো কখনো তার মাথা খুব এমন ব্যথা, মাথা তুলতে পারে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই মাথা ব্যথা দিয়ে শুরু হয়, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় আবার চোখ টোক বড় হয়ে যায়, ভীষণ কমে যায়, এবং কোনো একটা চোখ হয়তো এনলার্জমেন্ট হয়ে বড় হয়ে যায়। সেক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় আমরা সিটি স্ক্যান বা এমআরআই করে দেখব যে এটা টিউমারটা কোথায় এবং কোন লোকেশনে, এবং লোকেশন ওয়াইজ কিন্তু ট্রিটমেন্ট। ব্রেন টিউমার হলেই সব ট্রিটমেন্ট কিন্তু এক ধরনের না, সেটা প্রথম কারণ জানতে হবে, কি কারণে ব্রেন, তার মেন্টাল কোনো স্ট্রেস বেশি থাকে কিনা, তার প্রেশার লেভেল হাই থাকে কিনা, তার হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা, তার বডিতে কোনো ইনজুরি, আঘাত, ব্রেনে কোনো আঘাতজনিত সমস্যা আছে কিনা, অথবা তার দেখা যায় যে তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা। এই ধরনের বিভিন্ন রকম সিমটম আমরা বা বিভিন্ন রকম উপসর্গকে আমরা বিবেচনা আনবো, বিভিন্ন রকম জিনিস আমরা বিবেচনা করব, কি কারণে তার ব্রেন টিউমারটা হতে পারে বা হয়েছে বা কেন অ্যাটাক হয়েছে, সেটা দেখে বুঝে তাহলে আমরা চিকিৎসা দিলে ব্রেন টিউমারও অনেক ক্ষেত্রে আমি সেটা মোর দেন 50%, 60-70% ব্রেন টিউমারও কিন্তু উন্নত ভালো হচ্ছে কেসে। 60-70% কেসেস, অর্থাৎ যাদের ব্রেন টিউমার প্রাথমিক অবস্থায় রিসেন্টলি ধরা পড়ছে, অথবা কারো কারো দেখা যায় একবার সার্জারিও করছে, এইসব পেশেন্টও কিন্তু অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়। তবে প্রাথমিক অবস্থায় যদি পাওয়া যায়, খুব সহজেই ভালো হওয়ার সম্ভাবনা থাকে, যদি সেই টিউমারটা ক্যান্সারিয়াস না হয়। এটা গ্লায়োমা বা নিউরোব্লাস্টোমা বা এই ধরনের ক্যান্সার জাতীয় টিউমার যদি না হয়, তাহলে নর্মাল টিউমারগুলি, ব্রেন টিউমার যেগুলি যেই সাইডেই থাকুক, যেই লোকেশনে থাকুক, এটা ভালো হওয়ার মতো চিকিৎসা। তবে এই ক্ষেত্রেও যেটা বলবো, খাদ্যাভ্যাস হলো ফ্যাট খাবার খাবে না, চিন্তা মুক্ত থাকবে, চিন্তা কম করবে, প্রেশার থাকলে প্রেশার কমানো হবে, তার ডিপ্রেশন থাকলে ডিপ্রেশনের জন্য ওষুধ নিতে হবে বা ওষুধ চিকিৎসা করতে হবে, ইত্যাদি বিভিন্ন রকম সাইড জিনিসগুলি যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে মূল চিকিৎসা আমাদের হোমিও ওষুধের মাধ্যমে খুব সহজেই ভালো হওয়া সম্ভব।